ফেসবুক প্রোফাইল এবং পেজের কন্টেন্টগুলোতে ভিউজ ডাউন হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কীভাবে বাড়াবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে প্রথমেই আমি আপনাদের একটা কথা বলবো। এই যে আমি আমার প্রোফাইলে চলে এসেছি, আমি পেজে পরে যাচ্ছি, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। আপনাদের চিন্তা একটু দূর করি। এরপর দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্স, এই ভিউজ আমি একটু চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ভিউজ ডাটা এফেক্টেড ফর এপ্রিল 1 এপ্রিল 4, মানে 1 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত এই ইস্যুটা থাকবে। এখানে সব কিছুই বলেছে, ভিউজ ডাটা মে বি আন্ডার কাউন্টেড, দ্য ইস্যু হ্যাজ বিন রিসলভড বাট ডাটা ফর দিস পিরিয়ড মে নট ফুললি রিফ্লেক্টেড অ্যাকচুয়াল পারফরমেন্স। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আর্নিংস ওয়ার নট ইম্প্যাক্টেড, উই অ্যাপোলাইজ ফর অ্যানি ইনকনভেন্স। এর অর্থ কী? এর অর্থ চলুন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে এই লেখাটার বাংলা অর্থ দাও। এটা হচ্ছে 1 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত সময়ের ভিউ ডাটা প্রভাবিত হয়েছে। অর্থাৎ এই যে 1 তারিখ থেকে 4 এপ্রিল, এই তারিখের মধ্যে কন্টেন্টগুলোতে ফেসবুক সঠিক অ্যানালাইটিক্স করতে পারে নাই, অর্থাৎ ভিউজ দিতে পারে নাই। যেটা হয়েছে তার চেয়ে কম গণনা করা হয়েছে। সমস্যাটি এখন সমাধান করা হয়েছে, তবে এই সময় ডাটা পুরোপুরি সঠিক পারফরমেন্স দেখাতে নাও পারে। বলছে যে আপনারা ভিউজ পেয়েছেন, সমস্যাটাও দূর হয়েছে, কিন্তু আপনি যে আপনার কন্টেন্টে ভিউজটা পেয়েছেন, ধরুন যে 50,000 ভিউজ পেয়েছেন, কিন্তু আপনার সেই কন্টেন্টে কম দেখাচ্ছে, সেটা এখনও সঠিক করা হয়নি। ভিউজটা আপনাকে ফিরিয়ে দেবে, টেনশনের কোনো কারণ নেই। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন থেকে আয়ের উপর কোনো প্রভাব পড়েনি। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। যাই হোক, এটা ফেসবুকেরই একটা বাক সমস্যা চলছে, তবে এখান থেকে আমাদের আরও একটু কেয়ারফুল হতে হবে। আমি যেহেতু ভিডিওটা শুরু করছি, কিভাবে রিচ বাড়াবেন সেটাও একটু বিস্তারিত বলি, সাথেই থাকুন। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে এই যে অ্যানালাইটিক্স আছে, ভিউজ 7 ডেজে আপনি ক্লিক করবেন। 7 ডেজে ক্লিক করে দেখবেন যে আপনার এখানে ভিউজ এই যে 28% কিন্তু ডাউন রয়েছে, এঙ্গেজমেন্ট 19% ডাউন রয়েছে, নেট ফলোয়ার্স বেড়েছে 742%, অ্যাপ্রক্সিমেট আর্নিংস 5% ডাউন হয়েছে। এটা কেন ডাউন হয়েছে? 28 ডেজে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর ভিউজে ক্লিক করবেন। এই যে ভিউজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম পয়েন্টটা আপনি দেখবেন হচ্ছে এই যে নিচে স্ক্রল করে চলে এলাম, হোয়াটস ওয়ার্কিং ফর ইউ, পেজে পাবেন বেস্ট ফরম্যাট। এখানে লাস্ট 7 ডেজের কিন্তু দেখাচ্ছে বেস্ট ফরম্যাট রিলস 3K ভিউজ। এই যে বেস্ট ফরম্যাটে আপনি একটু চাপ দিন। চাপ দেওয়ার পর রিলস হচ্ছে এই যে টোটাল আপনি চাপ দিন। রিলসে 3.9K ভিউজ এসেছে 7 দিনে, আর ফটোসে এসেছে 4.5K ভিউজ। অর্থাৎ আমি যদি আমার প্রোফাইলে রিলস এবং ফটোস নিয়মিতভাবে আপলোড করি, তাহলে কিন্তু আমি ভিউজ পাবো, ভিউজের কোনো সমস্যা হবে না। এরপর বেস্ট লেন্থটাও বলে দিয়েছে, কত সেকেন্ডের রিলস আমাকে আপলোড করতে হবে, 30 থেকে 45 সেকেন্ডস। এই যে আমি ক্লিক করলাম, এখানে আপনারাও ক্লিক করে দেখবেন। এই যে 30 থেকে 45 সেকেন্ডস দেখেছে 1.4K, আর 15 সেকেন্ড দেখেছে 857 জন। অর্থাৎ 30 থেকে 45 সেকেন্ডের রিলস যদি আমি নিয়মিত আপলোড করি, আমি ভিউজ পাবো ইনশাল্লাহ। এরপরে আরেকটি পয়েন্টে আসুন, প্রোফাইলের শুরুতে এসেছি, এখানে এসে রিলসে ক্লিক করবেন। আপনি 20টা রিলস, প্রথম থেকে 20টা রিলস হচ্ছে সিলেক্ট করে নেবেন। সেই সিলেক্ট করার মধ্যে যেগুলো 3টা রিলস আপনি বেছে নেবেন, যেগুলো সবচেয়ে বেশি ভিউজ হয়েছে এবং সেগুলোর ক্যাটাগরি কী ছিল, সেগুলো সব আপনি হচ্ছে অবজার্ভ করবেন। এই যে এখানে দেখুন, আমি যদি 20টা রিলস ধরুন এই যে এখানে 1.4K রাত্রিতে একটি রিলস দিয়েছিলাম, 1K, আর একটা ধরি 1K, 1.5K, 1.4K, 1.3K, 1.8K, 1.6K। এখানে দেখা যাচ্ছে যে আমার এই প্রোফাইলে আমি দিয়েছি গ্রামের ভিডিও, মানে গ্রামের একদম তৃণমূল পর্যায়ের মানুষেরা যেরকম আচার আচরণ করে, গ্রামের মানুষরা যেরকম বিহেভিয়ার করে, সেই আচার আচরণগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। সেই ভিডিওগুলোই কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। এই ক্যাটাগরির যদি আমি নিয়মিত ভিডিও দিতে থাকি, তাহলে একসময় দেখা যাবে যে আমার প্রতিটা রিলসই ভিউজ পাচ্ছে। আপনারা করবেন কি, আপনার প্রোফাইলে যাবেন, আপনার পেজে যাবেন, গিয়ে দেখবেন যে কোন রিলসটা বেশি ভাইরাল হয়েছে, সেই রিলস নিয়ে কাজ করুন। কোন ফটোটা বেশি ভাইরাল হয়েছে সেই টাইপের ফটো আপনারা আপলোড করার চেষ্টা করুন। ফটো অবশ্য ভ্যারাইটি হলে সমস্যা নাই, তবে রিলসের ভ্যারাইটি এক হতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনারা হচ্ছে মিক্সড ক্যাটাগরির ভিডিও দেন পেজে।
পেজে মিক্সড ক্যাটাগরির ভিডিও দিলে ভাইরাল হবে না। কারণ কি জানেন? ধরুন আজকে আমি গ্রামের ভিডিও দিলাম, আগামীকাল হচ্ছে এআই নিয়ে ভিডিও দিলাম, তারপরের দিন ধরেন যে আমি রান্না নিয়ে ভিডিও দিলাম, 3 ক্যাটাগরির ভিডিও কিন্তু আমি আমার পেজে দিলাম। ফেসবুক তখন হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম হিমশিম খেয়ে যায়। আপনার কন্টেন্ট কোন অডিয়েন্সের কাছে পাঠাবে? রান্নার অডিয়েন্সের কাছে পাঠাবে, নাকি ভিলেজের অডিয়েন্সের কাছে পাঠাবে, নাকি এআইয়ের অডিয়েন্সের কাছে পাঠাবে? তখন ভিউজ ডাউন হয়ে যায়। যেহেতু সঠিক অডিয়েন্সের কাছে আপনার রিলসটা পাঠাতে পারছে না, তখন থেকেই শুরু হয় আপনার ভিউজ ডাউন। সো আজকে থেকে আপনার যে ক্যাটাগরি, যে রিলসটা বেশি ভাইরাল হয়েছে, ঠিক সেই ক্যাটাগরিরই ভিডিও প্রতিদিন আপলোড করবেন, দেখবেন ভিউজ আপনি ফিরে পেয়েছেন। এবার চলুন দেখা যাক যে কোন ধরনের ফটোতে বেশি ভিউজ এসেছে এবং কোন ক্যাটাগরির রিলসে বেশি ভিউজ এসেছে। এই যে ড্যাশবোর্ড রয়েছে না, ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। তারপর উপরে রয়েছে কন্টেন্টে আপনি ক্লিক করুন। এরপর এই যে দেখতে পাচ্ছেন লাইফ টাইম, অল পোস্ট, ভিউজ, এই যে ভিউজ কিন্তু এখানে দেখা যাচ্ছে, ভিউজটা আমি সিলেক্ট করলাম। এই যে ভিউজই সিলেক্ট করা রয়েছে। আর যদি এঙ্গেজমেন্ট দেখতে চান, এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন। যাদের ইনকাম কম হয় তারা এঙ্গেজমেন্ট দেখবেন যে কত এঙ্গেজমেন্টে কত টাকা পেলেন। আমি এখানে এঙ্গেজমেন্ট দেখব না, আমি ভিউজ দেখব। এই যে ভিউজটা সিলেক্ট করলাম। এভাবে কিন্তু সিলেক্ট করা যায়। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন গ্রামের বিয়ে, 1484 ভিউজ। এটা হচ্ছে রিলস, অর্থাৎ প্রতিটা গ্রামের রিলসেই বেশি ভিউজ এসেছে। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে স্বপ্নটা গড়তে সময় লাগে, এটা কিন্তু একটা ছবি, 1794 ভিউজ এসেছে। অর্থাৎ রিসেন্ট কন্টেন্ট, ট্রেন্ডিং কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট, যেগুলো নিয়ে মানুষ সমালোচনা করছে বা দেখছে, সেই টাইপের ছবি যদি আপনি আপলোড করেন, আমি এখানে সেই টাইপের ছবি আপলোড করেছি, ভালো পরিমাণ কিন্তু ভিউজ এসেছে। তাহলে আমি আমার প্রোফাইলে কী ধরনের ছবি আপলোড করব এবং কোন ধরনের রিলস আপলোড করব সেটা কিন্তু ধরতে পেরেছি। আপনাকেও ঠিক আপনার পেজে ধরতে হবে কোন ছবিটা বেশি ভাইরাল হয়েছে, কোন রিলসটা বেশি ভাইরাল হয়েছে, অর্থাৎ বেশি ভিউজ পেয়েছেন, সেই টাইপের রিলস এবং ছবি পোস্ট করতে থাকুন। আর যদি বড় ভিডিও লাইভ হয় সেটাও আপনি পোস্ট করতে পারেন। আমি আমার পেজে চলে এসেছি। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন রিলস। এই পেজে নিয়মিতভাবে ভিডিও আপলোড করা হয় না। ভিডিও তৈরি করার স্বার্থে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও এখানে আপলোড করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টেক রিলেটেড একটি ভিডিও দিয়েছি, এখানেও টেক রিলেটেড একটি ভিডিও দিয়েছি, এআই রিলেটেড ভিডিও দিয়েছি, ডুয়েট ভিডিও দিয়েছি। এখানে আবার হচ্ছে রিফিক্স ওয়ার্ল্ড, অর্থাৎ ভাঙ্গাচুরা কীভাবে মেরামত করা যায় সেই টাইপের একটি ভিডিও দিয়েছি। বিভিন্ন টাইপের, কোনো ক্যাটাগরি ঠিক নাই, যে কারণে আমি কিন্তু তেমন একটা ভিউজ পাইনি। তারপরে এই পেজে আমি দেখছি যে যদি আমি ডুয়েট ভিডিও দিই, সেই ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজ আসে, যেমন 1.3K, 1.3K। এখানে আবার এই যে ভিউজ ডাউন 320। সোজা কথা, নিয়মিতভাবে ভিডিও আপলোড না করলে যতই আপনি কোয়ালিটিফুল ভিডিও দেন না কেন, সেই ভিডিওগুলো ভাইরাল হবে না। এরপর আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি একটু ক্লিক করি। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স একেবারে বাজে অবস্থা। সো বুঝতে পারলেন যে আপনাকে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে এবং পেজে এক ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে। তাহলে আপনার ভিউজ কখনোই ডাউন হবে না, আপনার ভিউজ সবসময় আপে থাকবে। যারা এখনও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তারা কিন্তু এই ফরম্যাটে কাজ করলে হবে না, আপনাদের বিভিন্ন ফরম্যাটে কাজ করতে হবে। এখন উভয়ের জন্যই একটা পরামর্শ হলো, মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, আপনারা পোস্ট দিয়েই হারিয়ে যাবেন না, পোস্টের সাথে লেগে থাকবেন, পোস্টের একটু যত্ন করবেন, কমেন্ট আসলে কমেন্টের রিপ্লাইগুলো দিবেন। এভাবে কাজ করতে থাকুন। আমি আশাবাদী অবশ্যই আপনার কন্টেন্টে ভিউজ আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।